चार आम खा ना हूँ। আমার খাওয়ার জন্য 4 আম দিচ্ছ। কত কয়টা আছে এদিকে রাখো দেখি বসো। আরে আল্লাহ अरे मैं का पूरा बाजार ना কাঁচা আম फिरना নিয়ে पवे, এসে आज आम सही लेके आने हैं। সময় হইলে আমার প্রতিদিন আম নিয়ে আসে, প্রতিদিন আমার জন্য আম নিয়ে আসে। এই যে আমের সময় আসছে, মানে আমি অলরেডি 20-25 কেজি আম খাইয়ে ফেলছি, তার বেশি ছাড়া কম না। করাচি থেকেই তো মনে হয় 12-13 কেজি আম নিয়ে আসলাম অলরেডি। আমার হিসাব মাঝে 30 কেজি প্লাস আমি আম খেয়ে ফেলছি। গ্রিন ম্যাঙ্গো এতবার আজকে সবাইকে একেবারে জিভে পানি আনিয়ে দেবো গাইস। কত আম নিয়ে আইছে দেখেন আজকে, কত डेली में क्या दी छोटे 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 কত আম নিয়ে আইছে দেখি দেখি। तो क्या दी छोटे 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 आज फुल बड़ा साइज है पूरे बाजार এত के किसी को আম नहीं, एक बंदे को पे है बस। मतलब चेक फुल सख्त दीवार भी मार टूटूगा नहीं देख सख्त। ये हमेशा यही कराती है। हाँ ये देखो चारी আমি কাইটে ফ্রিজে রাখবো আম, তো তুমি তো ই করতেছো না, তোমার তো বললাম। इधर भी अब चार आम खा ना हूँ। না, আমার খাওয়ার জন্য 4 আম দিচ্ছ। কত কয়টা আছে এদিকে রাখো দেখি বসো। আরে আল্লাহ अरे मैं का पूरा बाजार ना কাঁচা আম फिरना নিয়ে पवे, এসে आज आम सही लेके आने हैं। मैं का पूरा बाजार मैंने फिरना पवे এ কত করে কেজি? डेली। मैं का मैंने गल्ला सुनाती है এ कत করে केजी? 2.5 केजी না না, কত টাকা করে 1 কেজি? কয় টাকা নিছে? 600 रुपए दे 600 रुपये 1 केजी। नहीं 200 रुपए दे केजी। इन्हों को 150 केजी जी निक्कियां अंबियां नहीं वो 150 दियां केजी। सारे सख्त गारंटी ना। দেখো আম এখন খাই একটু। কয়টা খাবো বলো, তুমি বলো কয়টা খাবো এখন। तुम তুমি কয় টাকার আম নিছো? तो दो खराब है यार। এটা এটাতে হবে আমি এটা। ये खाने हैं तुम खाला बेशक 4 खाला। 4 পিস খাবো। कितने खाने? 2 আর 1 পিস দাও, স্পট দেখে দাও। এই দাও। सही এগুলো তো है। ডিপে রাখা লাগবে, এগুলো খারাপ হয়ে যাবে। ना ना फ्रिज जिन्नी बाहर सही हो जाता, फ्रिज ही खराब होंगे विचों पेल हो जाती है, फ्रिज ही पानी जमा होंदा। ठीक है ना, बाहर वैसे सख्त रहने अंदर। এখন এই আমগুলোকে ভাবতেছি আমি কাটপে সিললে তো করতে পারতাম, মেশিন দিয়ে মাখাতে পারতাম সিলে। मैं कह लो जी आज मैं कह मैंने तो दुनिया मर्जी दुकाना घूमनी है डेली कहते निक्के এক কোলা লেও তো। দেখেন কত সুন্দর আম, 600 টাকার আম। এখানে আমের দাম অনেক বেশি এখন। কোলা ছুরি নিয়ে আসো ব্যাস। बाहर पे लिया यार হুম दही बाहर पे आंदा ये छुरी ना मेरा, है ना शेर ये नहीं काट रहा था। আল্লাহ, এই যে কতগুলো মরিচ দিছে সঙ্গে আবার মাখায় খাওয়ার জন্য। দেখো মরিচগুলো কত, মরিচ ফ্রি দিছে। हां দেখেন কত, ওই দিন মরিচ আনছে কিনে আর আজকে মরিচ ফ্রি দিল। তো গাইস আমি এখন এই 3টা কাটবো আম, কাটি আপনাদেরকে দেখাই কেমন ভাবে মাখায় খাবো আমি। 3টা কাটি। দেখেন গাইস কত বেশি আম নিয়ে আসছে আমার বড়, দেখতে পাচ্ছেন অনেক আম। আমগুলো সাইজও অনেক সুন্দর। আমি একটু মাখাবো আমগুলো এখন, মাখায় তারপর আপনাদের সামনে দেখাই। চলেন আমগুলো মাখাই। কাঁচা আম মাখানোর মজাই আলাদা। আমি মাখাবো কি দিয়ে জানেন? এই যে মেশিন আছে, মেশিন দিয়ে মাখাবো। এই দেখেন এই মেশিন দিয়ে মাখাবো। চলেন আগে আমগুলো কাটি, কাটার পরে ধোয়ার পরে কাজ করি। সুন্দরভাবে আমগুলোকে আমি ছিলে নিচ্ছি গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমগুলোকে ছিলে নিয়েছি। এবার এগুলোকে ওয়াশ করবো, তারপরে এটা দিয়ে কাটবো। কত সুন্দর করে আমগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এবার এটাকে এখান দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ছোটো ছোটো করে নিতে হবে এখান করে। दरअसल बड़े बर्तन का छोटा तेरा थल्ले ना। এবারে যে আপনাদের ভাইয়া দেখেন আমাকে হেল্প করে দিচ্ছে, কেটে কেটে দিচ্ছে। এই আমগুলো এইভাবে খেতে যে কী মজা আপনারা আসলে বুঝতে পারবেন। আমি সুন্দর করে এটাকে মাখাবো, কাঁচামরিচ দিয়ে মাখাবো। দেখেন কত সুন্দর করে আমগুলোকে আমরা করে নিচ্ছি। এই যে দুইটা হচ্ছে 3টা আম নিয়েছি। এই যে আমার বড় এটাকে সুন্দর করে করে দিচ্ছে, ছোটো ছোটো করে দিচ্ছে। ও আমার সব কিছু এরকম রেডি করে দেয় বাজার থেকে যখন আসে। আমের সময় হইলে আমার প্রতিদিন আম নিয়ে আসে, প্রতিদিন আমার জন্য আম নিয়ে আসে। এই যে আমের সময় আসছে, মানে আমি অলরেডি 20-25 কেজি আম খাইয়ে ফেলছি, তার বেশি ছাড়া কম না। করাচি থেকেই তো মনে হয় 12-13 কেজি আম নিয়ে আসলাম
অলরেডি আমার হিসাব মাঝে 30 কেজি প্লাস আমি আম খেয়ে ফেলছি, আরও শুকাইছি প্রায় 3-4 কেজির মতো। আবার আমি এখন ফ্রিজে কেটে কেটে রেখে দেবো এগুলো, এরকম কাঁচাই ফ্রিজে কেটে রেখে দেবো খোসা ছাড়াই। তারপরে মিষ্টি আচার দিব, টক আচার দিব না, টক আচার ভালো লাগে না, মিষ্টি আচার দিব। बाजार में बहुत महंगा है ये, 50 का, और 50 का बाद में हो जाएगा, 30 का हो जाएगा अभी तो। এখন দাম কমবে আস্তে আস্তে করে সামনে। जी, पहले 300 दे किलो सी, फिर 250 दे किलो, हूँ 150 दे भी किलो आ, 300 दे भी किलो आ। কত সুন্দর আমগুলোকে আমরা ছোট ছোট করে নিচ্ছি দেখেন। हाँ महंगे है सब तो आम जड़े वाले के। এই সুন্দর, আর সব থেকে আম ভালো আম, কত সুন্দর করে আমগুলোকে আমার বড়িয়া করে দিচ্ছে, কুচায় দিচ্ছে দেখেন। रखने सिस्टम नहीं रहेगा, छोटा ये छोटा है बहुत, बड़ा একটা खरीद करना पड़ेगा। এতে হবে না, এতে বড় যাচ্ছে, এতে করো না, এতে বড় যাচ্ছে। बड़ा এই যে একসাথে যাচ্ছে। টক কিনা টেস্ট করে দিচ্ছি। মারাত্মক লেভেলের টক বাবা। तेन दसे नहीं হাত কেটে দেবে কিন্তু, হাত কেটে দেবে কিন্তু সাবধানে। এবার কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি মাখাবো। দেখো কত সুন্দর করে কাটা হয়ে গেছে। লাস্টে এগুলো একটু বড় করে কেটে ফেলছি, আমি হাত দিয়ে কেটেছি আর হচ্ছিল না, তাই যাই হোক হয়ে গেছে। এখন এই মরিচগুলো দিতে হবে, দিয়ে মাখাতে হবে। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মরিচগুলোকে একসাথে রোদে রোলে মাখাবো আমি। এই দেখো দেখো কত সুন্দর করে আমি মরিচগুলোকে মেখে নিয়েছি। এবার ওয়াও, জিভে জল চলে আসছে না সবার? এমন কাঁচা কাঁচা আম মাখা দেখলে জিভে জল তো সবারই চলে আসার কথা। আমার তো মনে হয় সবার জিভে জল চলে আসছে, সবার। আজকে সবাইকে একেবারে জিভে পানি আনিয়ে দেবো গাইস, সবাইকে। দেখো না তোমাদের কি অবস্থা হয় আমার ভিডিও দেখার পর থেকে, তোমরা যাবা আম কিনতে এবার। ও সো সুইট। চলো এবার তোমাদের দেখিয়ে দেখিয়ে খাই, আমার তো জিভে জল চলে আসে। তোমাদের কি অবস্থা আছে আমাকে জানাবো কমেন্ট করে। আর যে গরম পড়েছে, কিছু বলার নেই গরমে। চলো লেটস গো। আমার কিন্তু দুনিয়াতে এর থেকে ভালো খাবার আর হয় না। এই খাবারটা আর বিরিয়ানি, এর থেকে বেশি ভালো খাবার আমার কাছে দুনিয়াতে হয় না। আমার কাছে বেস্ট মনে হয়। এর মধ্যে সরিষা বাটা দিলে ভালো হতো, সরিষা বাটা আমি স্কিপ করলাম আজকে। সরিষা বাটা দিয়ে আরেকদিন বানাবো, বাসায় নাই তাই। সরিষা বাটাতে কোনো কাজ করা হয় না, এই জন্য সরিষা বাটা বাসায় আনা হয় না, সরিষা আনা হয় না। এরপর সরিষা বাটা আর কি দিলে ভালো হয় কমেন্ট করে জানাবেন এর ভিতরে, তাহলে আমি সেগুলো দিব। শুকনা মরিচ দেওয়া ভালো, বাট আমার গ্যাস্ট্রিক হয় বলে আমি অ্যাভয়েড করলাম। শুকনা মরিচে গ্যাস্ট্রিক হতে পারে, এই জন্য আমি দিলাম না। স্পাইসি বানিয়েছি, অনেক মজা লাগছে। আবার অনেকে চিনি দিয়ে খায় এর ভিতরে একটুখানি, আমি বা চিনি টিনি দেই না, অনেকে চিনি দিয়ে খায়। আমার চোখ টোকে দেখো। কার কার জিভে জল এলো কমেন্ট করে জানাতে একদম বলো না। কার কার পছন্দ কাঁচা আম এখনই কমেন্ট করো, তার জন্য পাঠিয়ে দেবো। আর আমার ভিডিও দেখার পরে কে কে কাঁচা আম কিনে যাচ্ছ কমেন্ট করে জানাও, ঠিক আছে? সো দেখো পাকিস্তানে থেকে আমি কত বাংলাদেশি আম খাই। বাংলাদেশি আম খাই বলতে বাংলাদেশি মেয়ে যেহেতু, আম তো বাংলাদেশি মেয়েদের পছন্দ, পাকিস্তানি মেয়েরা কিন্তু এভাবে খায় না, মা খায়। সেই জন্য ওরা একটু অবাক হয় আমার বাড়ির সবাই, এরমভাবে আম খায় কীভাবে। ওরা তো খাইতে পারে না টক একদম। আমাদের বাংলাদেশি মেয়েরা তো আম খাওয়া ওস্তাদ, টক খাওয়া ওস্তাদ, ওরা ওরকম না। সো কার কার প্রিয় কমেন্ট করে জানাবো, ঠিক আছে? আর আমার বর আমাকে এত ভালোবাসে দেখছো, নিচে আম কেটে কেটে দিয়ে দিছে, এরকমই। এটা হচ্ছে ভালোবাসা। আর একটা মেয়ের জীবনে ভালোবাসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নট চেহারা। কারণ সুন্দর সুন্দর চেহারার মেয়েদেরও ডিভোর্স হয়ে যায়। সো সৌন্দর্য ফ্যাক্ট করে না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিচ্ছে আমি খুশি। সো যাই হোক গাইস, কার কার খেতে মন চাচ্ছে আম মাখা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো, নাহলে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তোমাদের কীভাবে দেবো? কারা কারা খাবো কমেন্ট করো, সবাইকে এক বাটি করে পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, থ্যাংক ইউ।